বাটো থেকে মেন অল ফাইল থেকে আমরা কোড ব্লক ওপেন করতে পারবো, অথবা সার্চ করে কোড ব্লক ওপেন করতে পারবো। সার্চ করলে অটোমেটিকলি কোড ব্লক আসবে, অথবা আমি বর্তমানে রাখছি টাচবারে। এই টাচবারে না থাকলে টাচবারে নিয়ে এসেও রাখতে পারো। টাচবারে রাখার সুবিধা হলো এই যে সবসময়ের জন্য একবার ক্লিক করলে, টাচবারে একবার ক্লিক করলে এটা ওপেন হয়ে যায়, দেখো ওপেন হয়ে গেছে, অনেক সুবিধা হয়। আর যে কাজগুলো আমরা রেগুলার করি সেই কাজগুলো আমরা কিন্তু টাচবারে রেখে দিই। আচ্ছা, ফাইলটা ওপেন হলো। এরপরে আমি একটা নিউ ফাইল নিব, মানে প্রজেক্ট তৈরি করবো, তাই প্রজেক্ট লিখলাম। প্রজেক্টের পর ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর কি ফাইল তৈরি করব আমরা, সি, গো, নেক্সট। তারপর এখান থেকে সি সিলেকশন করে নিব। সি প্লাস প্লাস কেউ সিলেকশন করো না, যেন যেহেতু আমরা সি প্রোগ্রাম করছি তাই সি সিলেকশন করব। তারপর নেক্সট, এখানে 3 ডট আছে, এখানে যে আমি ফাইলের নাম দিয়ে দেব। ফাইলের নাম ক্লাস আজকে 5, ফিনিশ। আমি ফাইল তৈরি করে ফেললাম। তাহলে কি তৈরি করা হলো বলো তো, ফাইল। দেখা যাচ্ছে কি ক্লিয়ার? আচ্ছা, জুম করলাম, দেখো। এইবার কি কাজ আছে বলো তো, সি প্রোগ্রাম শুরু করার আগে একটা কাজ আছে। কি কাজ এটা? প্রথমে আমরা স্টুডিও অ্যাড করব, হ্যাশ in include stdio.h। বানান ভুল করো তোমরা বেশি, খেয়াল রাখবে এটা। আমি তো ভাবছিলাম যে আপনি ইউটিউবে ভুলে গেছেন। আচ্ছা, এখন মেইন ফাংশনের ভেতরে আমরা এখন থার্মোমিটার তৈরি করব। থার্মোমিটারে সেলসিয়াসের মান দিব, আর ওইটা কনভার্ট হবে কিসে, ফারেনহাইটে। ফারেনহাইটে মান দিব, সেলসিয়াসে কনভার্ট করবে, এই বিষয়গুলো। তাহলে আগে সেলসিয়াস থেকে কিসে রূপান্তর করব, ফারেনহাইটে রূপান্তর করার একটা প্রোগ্রাম তৈরি করব। কোথায় থেকে কোথায়, সেলসিয়াস থেকে ফারেনহাইট। তার মানে আমরা ব্যবহারকারীর কাছ থেকে কি নেব বলতো, কি মান নিব, সেলসিয়াস মান নিব। ওইটাকে আমরা চেঞ্জ করব, তারপরে কিসে রূপান্তর করব, ফারেনহাইটে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা ইনপুট নিব কয়টা, ইনপুট নিব কয়টা মান, একটা, সেটা কিসে, সেলসিয়াসে। তাই আমরা প্রথমে আমরা দেখিনি যে কি কি আমরা ভেরিয়েবল ব্যবহার করব তা বলে দিতে হবে সবগুলো। আর ইন্টিজার মান নিব, ইন্টিজার মান। ইন্টিজার মান হিসেবে প্রথম ভেরিয়েবল কি নিব বলতো, সেলসিয়াস মান। তাই সি, ভেরিয়েবলটা কি বলতো, সি। আরেকটা ভেরিয়েবল নেব, সেটা কিসে রূপান্তর করব, সেলসিয়াস থেকে ফারেনহাইট, মানে এফ। আচ্ছা, তাহলে এই দুইটা মানে ভেরিয়েবল নিলাম, তারপর ইন্টার দিলাম। এখন ছোট হাতের নিতে পারি, বড় হাতেরও নিতে পারি, তুমি যে ইচ্ছা সেটাই নিতে পারো। বড় হাতের নিব, আচ্ছা বড় হাতের নেই, তাহলে ঠিক আছে। এই দেখো, বড় হাতের সি নিলাম, বড় হাতের এফ নিলাম। ওকে, এবার ব্যবহারকারীকে বলবো যে তুমি একটা ইনপুট দাও, তাহলে তাকে একটা মেসেজ দিতে হবে না? কি বলবো, প্রিন্ট, print, প্রিন্ট এফ। এবং তাকে বলে দিলাম, আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আপনি যে সি সোনাতে ছিল না, হ্যাঁ, ওইটা হচ্ছে যে কি বলে, ক্লিন না করে, মানে ব্যাকস্পেস না দিয়ে হচ্ছে দিলে বড় হাতে C দিলেন। মানে ওইটা কেটে দিব না, বড় হাতের করবো। না, আপনি তাই তো বললে যে ওরে কেটে না দিয়ে বড় হাতে না দিলেন না, কিভাবে দিলেন তাই? ও, ওটাকে আমি কেটে দিছি আগে, কেটে আমি দিয়ে কাটছেন কি, কাটছি দেখতে আমি। পারেন না আমরা। ওকে, তোমরা দেখতে পারো নি, ব্যাক স্পেস দিয়ে কাটছি, ওটা সিলেকশন করে ব্যাক স্পেস দিয়ে কাটছি, দিয়ে আবার নতুন করে করছি, এন্টার। ওইটা না কেটেও বড় হাতের করা যাবে, ওটা সমস্যা নেই, ওটা পরে। আমরা কি বললাম বলতো, ইন্টারিয়র সি নাম্বার, মানে সেলসিয়াস নাম্বার, অত বড় করে না লিখে আর আমরা এখন বললাম। ওই যে ভেরিয়েবল নিছি বড় হাতে, আর নিচে সি এর দুইটা ছোট হাতে দিছি। ও, এটা কিছু না, এটা কিছু না, বড় ছোট সমস্যা না বড় হওয়ার সমস্যা আছে, এটা কেস সেনসিটিভ, সমস্যা আছে। তাহলে এইটাতে কোনো সমস্যা নাই, আমি ডাইরেক্ট মেসেজ দিচ্ছি। আচ্ছা, তোমাদের অসুবিধা হতে পারে, আমি বড় হাতে দিলাম ওই কারণে আমি বললাম যে ছোট হাতে দিছেন বড় হাতে দিছেন, এতে কি প্রবলেম না, এখানে সমস্যা হবে না, কিন্তু অন্য জায়গায় যখন আমরা স্ক্যান করে নেব নাম্বার, তখন ওটা বড় হাতেরই দিতে হবে, ভেরিয়েবলের নামও বড় হাতেরই দিতে হবে। কিন্তু এর ভিতরে যা দিচ্ছি সেটা খালি মেসেজ দেখাবে তোমাকে, কিন্তু এটার কোনো কাজ নাই, এর ভিতরে কোনো কাজ নেই। আচ্ছা, এবার ওই যে ব্যবহারকারী একটা ইনপুট দিবে না, এই যে মেসেজ করলাম, বললাম যে তুমি একটা সি নাম্বার দাও, মানে সেলসিয়াস নাম্বার দাও, সে তো নাম্বার দিল। এই নাম্বারটা কম্পিউটার কি স্ক্যান করে নেবে না? স্ক্যান করার জন্য কি করবে, স্ক্যান এফ।
স্ক্যান করে নেওয়ার জন্য কি করবো আমরা SCANF স্ক্যানএফ স্ক্যানএফ এর ভিতরে আমরা বলবো কি আকারে নাম্বার দিবে সে ভগ্নাংশ মান না ডেসিমেল ডেসিমেল তার মানে পার্সেন্ট ডি। এবার এটাকে সেভ করে রাখবো, এটাকে কার ভিতরে সেভ করে রাখবো, সে কি নাম্বার দিয়েছে বলো তো সেলসিয়াস নাম্বার, তাহলে এটা সেভ করে রাখবো অ্যান্ড সেভ করে রাখার নিয়ম হলো অ্যান্ড চিহ্ন এবং সি এর ভিতরে। এই কোন হাতে সি দিয়েছে এবার বলো তো ছোট হাতের, এইটা দিলে ভুল আসবে। তাহলে আমাকে যে ভেরিয়েবল রাখছি এটা কি বড় হাতের না ছোট হাতের, বড় তাহলে আমাকে বড় হাতেরটাই কল করতে হবে। আচ্ছা তারপরে আসি, এইবার আমার সি এর মান কিন্তু সেভ করা আছে, সি এর মান কি করা আছে সেভ করা আছে, তার মানে সি এর মান আমি ব্যবহারকারীর কাছ থেকে নিলাম, বললাম যে তুমি একটা সি এর মান দাও, ব্যবহারকারী আমাকে মান দিল, সেটা আমি কম্পিউটারে স্ক্যান করে রাখলাম এবং সি এর ভিতর সেভ করে রাখলাম। এইবার সূত্র বলো যে সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের সূত্র মনে আছে? না, সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের সূত্র আমি করে দিয়েছিলাম, ওই খাতায় বের করো, করে আমাকে বলো, তারপর আমি ওটা করবো। সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের খাতা থেকে বের করে বলো। F equals C minus F equals 9C plus C divided 5 equals F minus 32 divided 9. এটা তো আমি এটাই তো বলতে পারি না কোনটা সেলসিয়াস C থেকে divided 5 equals 9 সি ডিভাইড সি ইনটু 9 ডিভাইডেড বাই 5 দেখো দেওয়া আছে। আচ্ছা আবার বলো তো মানটা আবার বলো দেখি। সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল F minus 32 divided 9. এখান থেকে C এর মান ক্যালকুলেশনে এই মান আসছে দেখো, সি ডিভাইডেড বাই সি ইনটু 9 আসছে, ওটাকে লসক করলে সি ইনটু 9 হ্যাঁ মানে 9C ওই যে বুঝতে পারছো 5 প্লাস 32 32। আচ্ছা এটাকে আমরা একটু একদম ক্লিয়ার করার জন্য এখানে আমরা আরেকটা ব্র্যাকেটের ভিতরে রাখি, তাহলে বোঝা যাবে এটা। আচ্ছা এইখানে এই ফার্স্ট ব্র্যাকেট কি দিব না সব সময় যতবার লাগবে ফার্স্ট ব্র্যাকেটে দিবা, কোনো সমস্যা নেই। আচ্ছা কেন এখন ইন্টারে এসে সব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট অনেকবার ওপেন করার কথা, অনেকবার ব্যবহার করার কথা তোমাদের, এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবা তোমরা। মানে অনেক সময় দেখবা যে এমন ব্র্যাকেট দরকার, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তারপরে আরো ব্র্যাকেটের দরকার হচ্ছে, তখন তুমি কি করবা নতুন কোনো ব্র্যাকেট তৈরি করবা, তাহলে কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেট বেশি বেশি ব্যবহার করতে হবে। আচ্ছা তারপরে আসি, তাহলে এখানে আমরা সূত্র ব্যবহার করলাম, জাস্ট কি ব্যবহার করলাম সূত্র। দেখো এখানে আমি একটা ভুল করেছি, ভুলটা ধরে দাও তো, থ্যাংক ইউ। এটা কিন্তু কেস সেনসিটিভ, এটা বড় হাতেরই দিতে হবে। আচ্ছা আর কোথাও ভুল আছে কিনা দেখো তো, প্রোগ্রাম করার সময় ভুল করা এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা এবার আসি কি, এবার অ্যান্সার দেখবো, এবার কি দেখবো কিন্তু আর সূত্র তো মিললো না আমাদের সাথে। কোনটা সূত্র মেলেনি দেখো, সূত্র এটা না তো সূত্র এইটা দেখো, লেখা আছে দেখি সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের সূত্র, তাহলে এটা আবার কি করে দেখাতে হবে, এই যে খাতায় লেখা এই যে নিয়ে আসো দেখো তো দেখি। আমরা কোন সূত্রটা বসাবো দেখেন এটা হচ্ছে ফাইনাল থেকে সেলসিয়াসের সূত্র। হ্যাঁ সেলসিয়াস থেকে তাহলে এই সূত্র বসান নাকি আপনি? এটা সেলসিয়াস থেকে ফারেনহাইট না, তো বিষয়টা তো একই আছে, এটা হলো একই। প্লাস এই 9C আমি এখানে C9 দিয়েছি, হ্যাঁ এটা তো ঠিক আছে, পরে আসে দেখি কলম দাও, কলম দাও, এক লাইন করে দিই। দাও তো এগুলো হলো গাদির দাদি, কি আমরা তো কম বুঝি, আমরা নোটিশই খুঁজে পাই না, প্রাইভেট আসতে পারি না। রেকর্ডিং থেকে যাবে, অনেক বছর পর যখন দেখবেন তখন মনে থাকবে ভাই গাদি দাদি বলেছিল। দেখেন 160 ভাগ 5 কত হয়, আমি
কাজ জানে সীমন্ত শোনা কি করছেন হয়েছে? দেখ আচ্ছা যান, এবার প্রিন্ট টাইপ করবো। আমি একটা ফর্ম বুঝে নেই ঠিক আছে, আচ্ছা তাহলে প্রিন্ট টাইপ করলাম। দেখো প্রিন্ট টাইপের ভিতরে আমি বলবো ইওর অ্যান্সার ইজ পার্সেন্ট কি হবে বলো তো? অ্যান্সার কি আকারে দেখবো? পার্সেন্ট ডি আকারে দেখবো না, কমা এবার অ্যান্সার দেখবো কোথায় থেকে? এফ থেকে। ওকে, এবার রিটার্ন কি করব? 0, আর ই টি ইউ আর রিটার্ন 0। আচ্ছা, সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের যে ফ্লো চার্ট সেটা দেখাইছিলাম, হ্যাঁ দেখানো হয়েছিল না? শুধু এটা বাকি ছিল, আমরা দেখালাম। দেখো তো কোনো ভুল নাই। এবার আউটপুট দেখি, সবাই আউটপুটটা দেখো। এবার সেলসিয়াসের যে কোনো একটা মান বলো, কত? 50। এটাকে কিসে রূপান্তর করছি বলো তো? ফারেনহাইট। তাহলে ফারেনহাইটে কত হবে? 122। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা সেলসিয়াস নাম্বার যদি এখন 50.5 নিবে না? কারণ ডেসিমাল নাম্বার ফ্লোট এখানে তাহলে ফ্লোট বলে দিবে, এই যেখানে ফ্লোট বলে দিতে হবে। ফ্লোট বলবো, আবার এখানে এই পার্সেন্ট কি হবে বলো তো? Percent F ওকে, হবে। থ্যাংক ইউ, বুঝতে পারছো। এবার বলো কত পয়েন্ট? 50.5 50.5 আসছে। 32 কেন আসলো? ভাইয়া এটা ফারেনহাইট ওখানেও হচ্ছে আরেকটা ডেসিমেল দেওয়া ছিল, ওটা তো চেঞ্জ করে যদি দেবে। 50 এ না, দাঁড়াও, হ্যাঁ, বলো। হ্যাঁ ওখানে তো ডেসিমেল পার্সেন্ট দিতে আছে, ওটা তো চেঞ্জ করে নেয়। ও এই দেখো, এই তো ধরেছে ডেসিমেল। থ্যাংক ইউ, এই দেখো, ও তো ধরেছে ডেসিমেল আকার। এখন দেন তো দেখি কত? 122 এর তো বেশি হবে। এই দেখো, ঠিক আছে। মানে আমাদের এখানে ভুল হয়েছে, এখানে ধরেছিল কত? ডি আকারে। ওখানে decimal আচ্ছা, তুমি যদি চাও দশমিক আকারেও নিবা, তাও নিতে পারো। আবার যদি চাও তোমার হলো ফ্লোট আকারে নিবা, তাও নিতে পারো। আচ্ছা, এটা তুলে নাও তাহলে। আমি একটু পুশ করে রাখছি এটা ভিডিও, তোমরা তুলে নাও। দেখো, আমি যদি চাই এই জিনিসটা খেয়াল করে দেখো, এটা আউটপুট দেখবো না? এই যে আউটপুট দেখো, এখানে মনে করে নাও আমি দিলাম 60, তাহলে 60 দিলে কত আসে মান? 140। এবার বলো তো, আমি আর কোনো মান আমি আবার চেক করতে যাচ্ছি, এবার কি আর আসবে? এবার দেখো ইন্টার কোনো কিছু মান দেই, দেখো নাই হলো, মানে কেটে গেল। তাহলে একবারই চেক করা যাচ্ছে, তারপরে আবার কেটে যাচ্ছে। আমার এমন হতে পারে না যে আমি 3টা 4টা মান একসাথে চেক করব। তাহলে কি করব? এখানে লিখবো গো টু, মানে এখানে যা ইয়েটা করবো সেটা হলো মানে একাধিক ফলাফল দেখার জন্য হ্যাঁ, মানে না, আগে গো টু দিব। গো টু দেওয়ার পর মনে করো যে কোনো একটা কথা লিখতে হবে, go to START। না, গো টুর পর লিখলাম আমরা স্টার্ট। না, গো টু লিখে স্টার্ট লিখলাম। কি লিখলাম? স্টার্ট। go to লেখছে মাঝখানে ফাঁকা দেন space এই যে না না না, একসাথে হবে, গো টু একসাথে হবে। এখন লিখলাম কি, নাম কি দিলাম, কোথায় চলে যেতে বললাম? গো টু। বললাম যে তুমি চলে যাও, কোথায় চলে যাও? স্টার্টে। এবার স্টার্টটাকে নিয়ে যাবো কোথায়? যেখান থেকে আবার রিপিট করবে, মানে আমি আবার নাম্বার নিব না নতুন করে। তাহলে এখানে যে নাম্বার কোথায় নিছি, ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিছি কোথায়? এখানে না? এর আগে নিয়ে যাই বললাম ওই যে স্টার্টটা বসে দিলাম এবং ক্লোন দিলাম, এতটুকু কাজ। তাহলে কি করলাম বলো তো? গো টু, আমি বললাম যে তুমি চলে যাও, কোথায় চলে যাও? স্টার্টে। এখানে স্টার্টের কাছে তুমি আমার নামও দিতে পারো, যা ইচ্ছে তাই দিতে পারো, কোনো সমস্যা নাই। গো টু এই জায়গায় চলে যাও, এই জায়গায় যেখানে লেখা, তুমি যেখান থেকে আবার রিপিট করতে যাচ্ছ বারবার, ওই জায়গা নিয়ে ছেড়ে দাও, ওইখান থেকে আবার রিপিট হচ্ছে। দেখো, আচ্ছা দেখো, এদিকে খেয়াল করো। এবার দেখো 60.5 দিলাম, যেহেতু পয়েন্ট ভগ্নাংশ থাকছ। এই দেখো আসছে না? এই দেখো আবার ইন্টার থাকছে। আবার তুমি কি বলছে? আবার নাম্বার দাও, তুমি আবার দাও 44 পয়েন্ট। এরকম বারবার করবে। হ্যাঁ, তুমি যতবার ইচ্ছা ততবারই দেখো, চাচ্ছে, আবার চাচ্ছে। কিন্তু প্রবলেমটা হলো কি, একটা আমরা নতুন লাইন দিলে ভালো হয়। অ্যান্সারের পর কি দেওয়া দরকার? নতুন একটা লাইন দেওয়া দরকার। তাহলে নতুন লাইনের জন্য \n। ওকে, এবার দেখো আবার নতুন লাইন চলে আসছে। দেখো 55 পয়েন্ট, দেখো আসছে কি অ্যান্সার? এ দেখো ইওর অ্যান্সার। আবার কি নিচের লাইনে চলে আসছে না? পাশে কিন্তু আর আসেনি, এবার সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা, এবার মনে করে নাও পয়েন্ট, দেখো অ্যান্সার আসছে না? দেখো নিচের লাইনে আসছে না?
আমি এখন যতবার ইচ্ছা ততবার চেক করতে পারবো না? তার মানে কি আমি যত ইচ্ছা তত প্র্যাকটিস করতে পারবো এখান থেকে। তাহলে কি করতে হবে, যদি আমি আবার এই কাজটা বারবার করতে চাই তাহলে গো টু লিখে তারপরে এখানে একটা কথা লিখতে হবে, যা ইচ্ছা তাই লিখতে পারো। এটাকে তুমি যেখান থেকে ঘোরাতে যাচ্ছ এটা ওই সামনে যে ওটা বসাই দিতে হবে। এবং যখন গো টু লিখবে তখন এখানে সেমিকোলন হবে আর হলো এটা হবে ক্লোন। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার তোমরা তুলে নাও, আমি এটাকে পুশ করছি।